এই গরমে কলিজা ঠান্ডা করার মতো সুন্দর একটা শরবত নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি নিয়ে নিলাম 2টা কাঁচা আম। তো আমগুলা সুন্দর করে আমি কেটে নিব। কেটে নেওয়ার পর এখন আমি ব্লেন্ডার নিয়ে আসছি, ব্লেন্ডারে দিয়ে দিব। তবে আমগুলা কাঁচা, আমি ফ্রিজে রাখি নাই। বাসায় 2 দিন রাখার পরে কালারটা এমন হলুদ হয়ে গেছে। আমি ইচ্ছা করে রেখে দিলাম যে সবুজ কালার না বানিয়ে একটু যদি সবুজ লালটা একটু বানাই তাহলে মনে হয় আমার কাছে একটু ভালো লাগবে। তো এমনিতে আমটা প্রচুর টক। তো আমি এখানে দিয়ে দিলাম কাটা আমগুলা, তারপরে ধনিয়া পাতা, দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনি চাইলে এখানে বিট লবণ দিতে পারেন। আমার বাসায় যেহেতু বিট লবণ ছিল না, এই কারণে আমি বিট লবণটা দেই নাই। আর ধনিয়া পাতার পরিবর্তে আপনি পুদিনা পাতা দিতে পারেন। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ বেশি দেওয়া যাবে না, তাহলে প্রচুর ঝাল হবে। আর শরবতটা ঝাল বেশি হলে খেতে ভালো লাগে না। একটু টক, ঝাল, মিষ্টি হলে অন্যরকম একটা স্বাদ লাগে। তো আমার ব্লেন্ডার করা শেষ। আমি এখন নিয়ে আসলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার। আমি এখন গ্লাসের মধ্যে সাজিয়ে নিলাম। পাশে একটু লেবু দিয়ে দিলাম দেখতে সুন্দর দেখার জন্য। আর আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লেবুর রসও দিতে পারেন। তাহলে দেখা গেছে অন্যরকম একটা সেন্ট আসবে। তো এই ছিল আমার আজকের কাঁচা আমের শরবত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে এইচএস আলিফা পেজের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।